আমার অনেক মা মারে ও মারে কেন গেছিলি তুই যদি না জানতে আমি কোনো জায়গা জোরে কি আমি তুই কেন গেছিলি আমি আজ ছাড়া বড় হয়েছি রে মা বলি না যে মা বোনের থেকে পৃথিবী তার কোনো কিছু বড় না সেন্সস নিয়ে আমারে আমি সবারে বলছি তোরে বলিনি আমি ছোটবেলার নাম হলো আলো, বড় বোনের নাম ফরিদা, মেজ বোনের নাম সাজেদা, আমার নাম আলো। কোলে ছিল যে ওর নাম খাদিজা। আপনার মায়ের নাম? নানা ডাকছে শুনছি বেগম বলে। দুলা ভাইয়ের নাম ছিল আশরাফ আলী। ছোট খালার বাড়ি হচ্ছে মাইট ভাঙ্গা, এটাই সিনেমা হল ছিল। বাবার নাম মনসুর, এটাও শোনা। কন্ট্রাক্টর বাড়ি থাকা শুরু করলাম। ওনার 3 বাচ্চা, রাসেল, রুবেল, রিয়া। এক বোনের নাম হলো পনু। একটা ব্রিজ আছে, ব্রিজের এপারে হইলো গিয়া বাজার, বাম পাশে পরে হইলো গিয়া মিলঘর। 3টা পুষ্কুনি আছে আর কি 3 দিকে। কোথাও চলে যাইতে পারো না তো জ্বালাও কেন আমারে? ঠিক আছে যাবো, আর খুঁজে পাবা না। আলো কি অবস্থা? প্রায় 9 মাস আগে এটা প্রচার হয়েছে। একটু দেখি আপনার ছোটবেলার ছবিটা, কিন্তু মিল আছে কিন্তু চেহারার সঙ্গে। আসেন আপনি কিছুটা সময় এখানে বসতে হবে। হ্যাঁ, পরিচয়টা নিয়ে নেই। আমি আলোর ছোট বোন। আমি সেই পনু। ও, কন্ট্রাক্টরের বোনের নাম হচ্ছে পনু। আপনারা 2 বোন। আসেন, 2জন গিয়া 2 পাশে বসেন। চেনেন কিনা দেখেন। ওনার চেহারা একটু চেনা চেনা লাগতেছে। ও খাদিজা। আর বড়জনের নাম ফরিদা। ওনার জামার নাম আশরাফ। উনি কি করেন? উনি চাষবাস করে। কার বাড়িতে করতেন? চৌধুরী বাড়ি। কাজ করতে গিয়ে এমন কিছু হয়েছিল? হ্যাঁ, সাপে কাটছিল। আপনার কয় খালা? মা খালা 2 বোন তারা। ওনার জামাইয়ের কি সুস্থ? উনি একটু খোরা। আপনার বাবা কিভাবে মারা গেছে? ডায়রিয়াতে মারা গেছে। আপনার মা কোথায়? পনু যে, ওনার কয় বোন? ওনারা 3 বোন, রেনু, রুনু, পনু। পনুর ভাবি যে, তার কয় বাচ্চা? 3 বাচ্চা, রাসেল, রুবেল, রিয়া। মামাদের নাম কি? রসুল খা, মুসলিম খা, জলিল খা, খলিল খা, সুলতান খা, রশিদ খা। সমিল আছে, সিনেমা হল আছে, অনামিকা হল। মিলছে? হ্যাঁ, এটা তো মিলতেছে। ফরিদার সঙ্গে যা বলছেন তার 99% আপনি মিল পাইছেন। পাইছেন কি পান নাই? পাইছেন তো। আপনার বাবার নাম কি ছিল? মনসুর গরামি। মায়ের নাম বেগম বললে। বেগম। ভাই বোনের সংখ্যা 4 জন, ফরিদা, সাজেদা, আলো, খাদিজা। সৎ ভাই কয়জন ছিল আপনাদের? আমার 2 ভাই। ছোট খালার বাসা কোথায় ছিল? মাইট ভাঙ্গা। পনু বাইরে আছে। লম্বা চওড়া না? হ্যাঁ, অনেক লম্বা চওড়া। ঠিক আছে, ফর্সা। আসেন। ভাবি কেমন আছে? ভাবি লন্ডনে। আপনার মা কি কানে কোনো সমস্যা ছিল? হ্যাঁ, কম শুনতো। দেখে মনে হয়েছে এই মনে হয় আমার বোন। কথার সাথে মিল পাইতেছি সবকিছুই, কিন্তু আমার মারে পাইলাম না। যে এটাই হলো সবচেয়ে বড় কষ্ট, কারণ আমার মা একসেপ্ট করতেছি। আমরা বলতে পারি আমাদের এই ভিডিওটা সফল। আমি যদি রাস্তাঘাটেও দেখতাম তো আটকাইতাম। এই গল্প চলতে থাকবে ঘন্টার পর ঘন্টা। আমি বরং আমার কাজ শেষ করি। থ্যাংক ইউ সো মাচ। আমার নাম হলো রুজিনা বেগম। যমুনা সেতুর উপর দিয়ে আসছে না নিচ দিয়ে আসছে? না, উপর দিয়ে আসছে। একাই মাত্র সন্তান ছিলেন? আমার বাবা ভ্যান গাড়ি চালাত। আমার এটা সৎ আব্বু। আমার আপনার আব্বু নাকি মারা গেছে। মায়ের নাম কি ছিল? মোমেনা। সৎ আব্বুর নাম? বাস। আপনার আব্বুর নাম আকবর মোল্লা। তোমার দেশের বাড়ি কোথায়? পরে বলছি যে পাবনা। মেয়ে 2টো বললো পলায় যাই। আমাকে পলানো কারে বলে? আমার দেশের বাড়ি যেখানে, সেখানে একটা হাসপাতাল আছে। আমার গ্রামের নাম অবদা। আমাদের ওখানে একটা স্টেশন আছে, ট্রেন স্টেশন। রেল স্টেশনের কাছাকাছি নদী ছিল। আমি আরেকবার বাড়ি থেকে হারায় গেছিলাম। মাকে দেখার টান, নারীকে দেখার টান, জানে তো সৎ বাবা। তারপরও বাড়িতে ফিরতে চান, কেন ফিরতে চান? আমার আম্মুর জন্য। আমার আম্মুরে আমি অনেক ভালোবাসি। আপনার আম্মা যে কোনো অবস্থা থাকতে পারে, আপনি যে কোনো অবস্থা থাকলে মেনে নেবেন তাকে? হ্যাঁ, সবার নানা নানি খুব আদর করে, তো ও কান্দাকাটি করে যে আম্মু আমার কি নানা নানি নাই? পরে বলছি না, মারা গেছে। দেখেন তো, দেখলে চেনেন কি? আম্মু ওরা আমাকে কবে ছিল রে? আমি তো খাইনি। 10 বছর পাগল ছিলাম। আমার লাস্টে আমি খুঁজে পাই না পাই, আমি কোনায় গেছিলাম, কোনে গেছি আমি। তুমি আমার কাছে পাচ্ছিলে না। আমি কত খোঁজা খুঁজলাম, 4 তরে খুঁজেছি আমি। তুমি আমার কাছে পাচ্ছিলে না কিছু লাগেন। 20 বছর তুমি আমার কাছে দেখেছ। আমি সারা রাত গেছে, আমি সহি গম নাই। আমি শুনি চিত্তে নেব, সহি গম নাই, পেটে ভাত নাই। তোমার জন্য আমার এই ছবি দেখে আমি পাগল হয়ে গেছি। আমার গা ছাতরা কাঁপে। আমি কখন আমি দেখবো আপনাদেরকে আমার মারে আমার কাছে দেওয়ার জন্য। তোমাকে আমি লেবো না, তোমাকে আমি লেবো। তুমি চিন্তা করো না, আমি টাকার কাছে কয়ে আমি লেবো। আমার তো ভাইয়া থাকে, দিবি অবশ্যই, অবশ্যই দিবি। আলহামদুলিল্লাহ। ভাইয়া আপনার হাতে ধরে পা ধরে ভাইয়া
না না, এটা আপনারই মেয়ে, আপনার মেয়ে তো আপনাকে চিনছে, এখন আমার তো রাখার কোনো প্রশ্নই ওঠে না। আমার এত জানের সহজ সাথে সরল। কত শান্তি আমার রে। আমার রজনা ছাড়া কেউ হলে আমার মুখখানি আমার মুখখানি। আপনার নাম হচ্ছে মোমেনা, জি। বাবার নাম কি ছিল? আব্বাস। আব্বাস শাহ মারা গেছিল অল্প মারা- বয়সে। মারা। ও আব্দা কি? আব্দার বাপ ছাড়াইতে। আমাদের জেলা কোনটা? আমার ছেলে পাবনা। ওর বাবা কি ভ্যান চালাইতো? হ্যাঁ ভ্যান চালায়। ট্রেন স্টেশন ছিল, একটা নদী ছিল। হুম। ট্রেন স্টেশনের নাম কি? বাংলা। রোজিনা, এটা আপনার মা? ছোট কালে দিছিলে একদিন পরে মেয়েরে পাইছেন। কত শান্তি আমার কাছে শোনা, কত শান্তি। আরে আপনার জামাই কাজ করে, চাকরি বাকরি করে। তাই কি আমার কপাল যে এতখানি তো বড় অভিতা জীবনে জানি। এরা কত অল্পতে খুশি। হ্যাঁ, দেখা করবেন। আপনি ওনার দ্বিতীয় জামাই না? কি নাম আপনার? ও না হলে বাবা আমি যাই থাকা নেই। জি, এক মা তো আছে, আরেক মারে পাইলাম। আরেকটা ভিডিও সফল করতে পারলাম। আসল নাম হোসেন, বাবা দিনমজুর ছিলেন, বড় ভাইরে মিয়া ভাই ডাকতাম। 3 ভাই 1 বোন, বড় ভাই হাসান, আমার নাম ছিল হোসেন, আমার ছোট ভাইয়ের নাম ছিল হানিফ, বোনের নাম ইয়াসমিন, বাবার নাম মোহাম্মদ জাহাঙ্গীর, মার নাম নূরজাহান। আমার নানা বাড়ি যাইতে হলে সময় নৌকা পার হতে হয়, বাজারে উঠতে হয়, বাজার থেকে বাসে যেতে হয়, বাস যাবে আবার অন্য একটা রেল স্টেশনে, চিটাগাং আইসা বাসে যে ওই বাঁশখালী, চট্টগ্রাম বাঁশখালী, এটা ছিল আপনার নানা বাড়ি। মাঝে মাঝে হারিয়ে যেতাম আমি। বড় ভাই ওই গাছ কেটে গাছ কাঁধে করে নিয়ে আসতো। বাস যাইতে যাইতে ইন্ডিয়া চলে গেছে আর কি। যে আনছে তারে বলতো তারে বাবা ডাকো। তো দেখি কি একটু পর পর একটা আরবি আসে, একটা বাচ্চার ওজন দেয়, পছন্দ হইলে নেয়, পছন্দ না হইলে নেয় না। তুমি খুঁজে নিয়ে আসো, দেখাই দিব। আমি এখন কই যাবো, পুলিশ যদি এই কথা বলে। এ হচ্ছে হোসেন ভাই, আপনাকে স্টুডিওতে নিব। আমার নাম নুরুজ্জাহান। আপনার নাম? মোহাম্মদ হাসান। আপনি? মোহাম্মদ হানিফ। ওনার বাবা দিনমজুর ছিল। জি। বড় ভাইকে মিয়া ভাই ডাকতাম। ওনার বড় ভাইকে? আমি মিয়া ভাই। 3 ভাই 1 বোন ছিলাম, বড় ভাই হাসান। জি আমি হাসান। তৃতীয় জন হচ্ছে হানিফ। হানিফ। জি আমি হানিফ। বোন হচ্ছে সবার ছোট, নাম ছিল ইয়াসমিন। বাবার নাম কি ছিল? মোহাম্মদ জাহাঙ্গীর। নানা বাড়ি বাঁশখালীতে ছিল। বাঁশখালীর কোথায়? বাঁশখালী বাড়িয়াহাট। নানু বাড়ি থেকে এর আগে আমি কয়েকবার হারাই যাই। হয়েছিল, পরে পাইছিলেন? বড় ভাই গাছ কাটতেন, লাকড়ি কাটতাম আর কি। লাকড়ি কাটতে যাইতেন পাহাড়ে। পরিবার যারা দাবি করেছে তারা স্টুডিওর বাইরে আছে, আমি এক এক করে নিয়ে আসবো। যান বসেন, দেখেন তো চিনতে পারেন কিনা। আমার মনে আছে হানিফের আর আমার একটা রোগ হয়েছিল। বসেন। আপনার ভাই? জি আমার ভাই। বাপদাদার এলাকায় একটা ঘটনা ঘটছিল, আমার কোন একটা আঙ্গুল কাটছিল। হ্যাঁ ঠিক আছে। আমার দাদি আমার দুজনকে সুন্নত করেছে ভাই। আমরা 3 জন এক লগে সুন্নত হয়েছিলাম। স্বাস্থ্য ভাই একটা হয়েছিল। হ্যাঁ স্বাস্থ্য ভাই। এক জোড়া ছিলাম ভাই। দেখেন এবার মাকে চেনেন কিনা। কান্নাকাটি করলে হবে না, আসেন আসেন বসুন বসুন। বসেন বসেন, আমি আছি আছি, আপনি বসেন 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 বসেন। ও বাবলে, ইট ক্যান বি এক্সপ্লেইন। সো আমার মাঝে মাঝে মনে হয় আল্লাহ না করে হার্ট অ্যাটাক হয়ে যেতে, কোনো কিছু হয়ে যায়। তুমি কি ব্যস্ত, কবিরাজি কি কি জন্য ব্যস্ত আপনি? গাছের মাথার ঘটনাটা তো আমি কাউকে বলি না, উনি এসে মাথায় খুঁজছেন। দাগ আছে ওইটার? আপনাদেরকে অনেক বসেন, কাকে বসেন। আপনাদেরকে অনেক দোয়া, আল্লাহর কাছে অনেক শুকর। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, এটা আমাদের অনবদ্য আরেকটা সাফল্য। আমার নাম জেসমিন, কোনো ভাই বোন ছিল না। নোয়াখালী সোনাপুর আর মায়ের সদর থানা। বাবাকে দেখিনি। বাবার নাম আমি শুনছি আব্দুল হক, মায়ের নাম পাখি, খালার নাম রোকেয়া, ছোট খালার নাম পূর্ণিমা, নানির নাম ফুলমতি। চিনবেন এতদিন পরে? চিনতে তো পারি। মন টানবে তাদের কাছে যাওয়ার জন্য? অবশ্যই মন টানবে, মন টানবে না কেন। 13তম পর্বের আপডেট ভিডিও। জেসমিন, আপনি আপনাকে আমরা স্টুডিওতে বসাবো। কোথা থেকে আসছেন? এটা আপনি নিশ্চিত যে এটা আপনার মেয়ে? চেনেন এটা আপনার মেয়ে? কিছু কিছু আইয়ে তো
আমার ছবি আর কইছে হে ছবি মিলল। আমাকেও তেমন বেশি দেখিনি, শুধু মামাকে নানাকে নানিকে দেখছি। নানির চিনবেন তো, নানারও চিনবেন, নানারও চিনতে পারে। হ্যাঁ এটাই তো চিনছি। আন্দাজে বললেন না আবার? না সে নানির চিনেননি। হ্যাঁ এই তো দুজনের চেহারা মিল আছে। তো আপনার মারে খুঁজে পাইছি আমরা তাহলে নিশ্চিত। এটা কার ছবি? এটা তো চিনে লাগে, কিন্তু মা আপনার ছবি আইডি কার্ডের এক তো মিল আছে। আর তো নিশ্চিত এটা আপনার মা? নানিকে চিনতে পারছি, নানি তো মানুষ করলো। নানা এটা চিনতে পারলে তো এটা আপনার মা, এটা তার কোনো কিছু বলার রাখে না। ও কত বছর থাকতে আপনার বিয়ে হয়েছে? ওর বয়স কত ছিল? 500। বিধান জন দেখছে যে এটাই মায়। বাবার নাম আপনি আব্দুল হক বলছেন, বাবার নাম আব্দুল হক না, বাবার নাম হচ্ছে মোজাম্মেল হক। আপনার নাম কি? ফাকি। খালার নাম রোকেয়া, পূর্ণিমা, দুইজন খালা মিলছে। নানির নাম ফুলমতি, নানির বোন আছে তার নাম লালমতি। আপনি বলছেন ফুলমতি, ফুলমতিটাও মিলছে। আমি জানি কিন্তু আমি বলি না। জেলা নোয়াখালী, সোনাপুর, নানি বাড়িতে মানুষ হন, বাবা বড় হন, মাইজদি সদর, এগুলো সব মিলছে। তো এতটা বছর কেন আমাকে খোঁজ করেননি? আমি খোঁজ করছি, ওই মাইজদি খোঁজ করছি। আমাদের বাড়িটা মাঝদি কোন দিকে? সোনাপুরের দক্ষিণে। ছেলে মেয়ে কয়জন ছিল? ওই কাশিম উকিলের মেয়ে একজন। কথা তো ঠিক আছে সবকিছু, এটা আমার শিওর মা। মাইয়ারা দৈত্যান কারো তো আর মাইয়া হালকা চেয়ে তো তাই আজ কতদিন হাগলের মতন খানা নাই লনা নাই, টাকা পয়সা তো কোনো কিছু না। হ্যাঁ হাতে ময়লা, হারিয়ে যাওয়া স্মৃতিগুলো যে ফিরে পাইছি এটি অনেক কিছু। কত বছর পর পাইলেন? না হলে 30 বছর। আমাদের আরেকটা ভিডিও সফল। আমার নাম শারমিন। আপনার বোনও কাজ করতো, আপনিও কাজ করতে, আপনার চাচা নিয়ে আসছে। ছোটবেলায় যে ভয়টা ও পেয়েছে, কোনো সাহস করেনি ওই বাসাতে যাওয়ার জন্য? শুধু আমি কুমিল্লা নাঙ্গলকোটি জানি। বাবার নাম সালাম, মায়ের নাম আমেনা। আমরা 2 ভাই 2 বোন ছিলাম। নাম সালমা। পরে আমার আরেক ভাই ফরহাদ। পরে আমার আরেকটা ভাই, ওর নাম হলো রাসেল, আর আমি হলো সবার ছোট, আমার শারমিন। বাবা মায়ের কথা যখন মনে হয় তখন কি করেন? কান্না করি। ফিউচার নিয়ে চিন্তা হয় না? এখনো করিনি ওইভাবে। আমাদের শারমিন স্টুডিওতে বসতে হবে। সবচেয়ে বেশি কাকে দেখলে চিনবা? ভাবছি বুয়া। তো আমরা ফার্স্ট হচ্ছে আপনার মেয়েকে নিব। Apuro kadar gözüse apulagatı saltı takisle yeni tarafa bu. আমি কোন আমি গেলে তোর উপর অত্যাচার করবো। হেরা বলি না যে মা বোনের থেকে পৃথিবী তার কোনো কিছু পারে না। ফোন নাম্বার তুলে দিয়ে গেছিল, তুই ফোন করো চোখা। সব ছিল তোর তো আমি সব শিখিয়ে দিচ্ছি যে তুই লাকসাম জায়গায় না, যদি কসমুখ জায়গা যাবো আমি, তোরা আমি ভারতে নিয়ে ইনসুলার এনে দিয়ে আইব। সেন্সাস নিয়ে আমারে আমি সবারে বলছি, তোরে বলিনি। আমি আল্লাহর কাছে অনেক চাইছি, তোরে আমি অনেক চাইছি। কেন গেছিলি কেন গেছিলি? তুই যদি না জানতে আমি কোনো জায়গা জোরে কি আমি না, তুই কেন গেছিলি? কেন গেছিলি রে মা? আমি কত বছর ধরে মা ডাকিনি, তুই জানো। তুই যাওয়ার পর আমি কারো মা ডাকতে পারিনি। আমি এত ছাড়া বড় হয়েছি রে মা, মার কি আদর আমি বুঝিনি। তুই কেন গেছিলি আমার ছোট? আপনি আপনার বোনকে চিনতে পারছেন কিনা আগে এটা বলেন। হ্যাঁ, একটা চাচা ওনাকে ঢাকায় নিয়ে আসে, দুজনে একসাথে দিছিল। আপনাদের বাড়ি কোথায় হলো তাহলে? কুমিল্লা নাঙ্গলকোট থানা। বাবার নাম কি আপনার? সালাম। আপনার নাম কি? আমেনা। আমার নাম সালমা। ফরহাদ কে? আমার ভাই। বড় ছেলে আসে নাই ও আজকে? না, ও তো বাইরে। যে আসছে তার নাম কি? রাসেল। শারমিন কি বলবেন, এরা আপনার পরিবার? আমরা সফল? এখন বিশ্বাস হয় যে ইউটিউবে যেগুলো ভুয়া ভিডিও ভাবতেন? আমরা যখন প্রথম গেছি তখন দরজায় খুলে নেই। এর পরবর্তী যত গেছি এরা কোয়ার্টার সারি অন্য জায়গায় চলে গেছে। 15 বছর পরে আপনার বোনরে পাইলেন। মিট করাই দিই, আর দেরি করবো না। হ্যাঁ, এখন আপনার মন্তব্য কি আপনি দিবেন ওদেরকে? না, অবশ্যই, সেটা আমি অনেক খুশি।
সবশেষে শুধু এতটুকুই বলার আছে, আল্লাহ যাতে আমাদের হাত দিয়ে এই ধরনের কাজ আরো বেশি বেশি করার তৌফিক দেন। সবাই অনেক অনেক ভালো থাকুন। শেষ করছি আজকের মতো। আসসালামু আলাইকুম।